কি দেখছিস বেটু? মা বৃষ্টি হচ্ছে দেখো। তারা বাবা, খুব বৃষ্টি হচ্ছে রে। তাই তো পুরো সব ভিজে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি। ও ওই দিকটা পুরো মেঘ। কি সুন্দর লাগছে রে ক্লাউডটা দেখতে। হ্যাঁ। ওয়াও, কি হয়েছে? গাছে একটা বেলফুলও ফুটেছে রে। ও ফুলটা পড়ে গেল, তুলে নে বেটু। দেখি কেমন সুগন্ধ। তুই নে। সত্যি অনেক সুগন্ধ। আজকে তাহলে লাঞ্চে কি খাবি? মা বৃষ্টি হচ্ছে, অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করছে। খিচুড়ি খেতে মন হয়েছে? হুম। ও, আর কি খাবি? খিচুড়ির সাথে কি বানাবো? চিকেন, তুমি একটা চিকেন ফ্রাই বানাও না, ওইটা। ও, ডিমের কারি খাবি না, চিকেন ফ্রাই খাবি? হ্যাঁ, আর আলু ভাজাও ভাজিও। পাপা তো আলু ভাজা খাবে না, তো পাপার জন্য পটল ভাজা বাবা, তোর বানাবো। খেয়াল আছে দেখছি। হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে খিচুড়ি, চিকেন ফ্রাই একটু সব বানিয়ে ফেলি। চলো, ছেলের ফরমাইশ হয়েছে, তাই খিচুড়ি তো আজকে বানাতেই হবে। আর যা যা বললো তাই তাই আমি বানাবো। এর জন্য অনেক প্রিপারেশনের দরকার, তাই ঝটপট করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আগে সব জিনিসগুলো ভালো করে একটু গুছিয়ে নিই, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। আলু নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি। সবগুলো জিনিসগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলো গোল গোল চাকা চাকা করে কেটে নেব। বলেছে মা গোল গোল আলু ভাজা বানাবে। আর খিচুড়ির সাথে এই গোল গোল আলু ভাজাটা খেতে সত্যিই খুব ভালো লাগে। পটলগুলো জাস্ট দুটো ফাঁক করে কেটে নিলাম। দিয়ে এইবার এগুলো আমি ধুয়ে নিয়ে প্রিপারেশন করব। আর সাথে বানাবো চিকেন ফ্রাই। যেহেতু চিকেন ফ্রাই বলেছে, তাই জন্য আমাকে চিকেনের ম্যারিনেশনটাও করে নেব আমি আগে থেকেই। আর খিচুড়ির জন্য আমি পেঁয়াজটাও কুচিয়ে নিলাম। পেঁয়াজটা আমি কুচোনোই ব্যবহার করব। আদা রসুন আমি আগে থেকেই পেস্ট করে রাখি, সে আমার রান্নায় ঝটপট সুবিধে হয়, সেটাও রেখেছি। ফ্রোজেন মটর রেখেছি, আর একটু বিনস রেখেছি, খিচুড়ির মধ্যে দেব, স্বাদটা ভালো হয়। চিকেনটাও ম্যারিনেট করে রেখে দেব। তা চিকেনটা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টক দই, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, লেবুর রস, আর আমার বিখ্যাত মশলার কৌটো থেকে দিয়ে দিলাম নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য, আর একটা 65 মশলা। এটা চিকেন 65 বানাচ্ছি আমি। এর সাথে দেব রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর একটু আদা বাটা। এইগুলো দিয়ে ভালো করে মেখে একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে মাংসটা ভালো করে কচলে কচলে মেখে আমি এটাকে রেস্ট করতে রেখে দেবো। যতক্ষণে চিকেনটা রেস্ট হবে, ততক্ষণে আমি এইদিকে খিচুড়ি এবং ভাজাভুজিগুলো বানিয়ে নিতে থাকবো। চিকেনটা খুব ভালোভাবে মেখে নিলাম, কালারটাও খুব সুন্দর এসেছে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্ট করতে রেখে দেবো। ততক্ষণ আমি এইদিকে খিচুড়ির জন্য চাল ডালটা মেপে ভিজিয়ে নিচ্ছি। 2 কাপ চাল আর 1.5 কাপ মতো মুসুরির ডাল দিলাম আমি। ব্যাস এইগুলো হয়ে গেছে। ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখে তারপরে নেক্সট প্রসেস করব। এই যে দেখো তোমরা কীরকম বৃষ্টি হচ্ছে। আর আমার উল্টো দিকে যে ফ্ল্যাট রয়েছে, তার ফ্ল্যাটের রুমের সংলগ্ন একটা এরকম টেরেস আছে। তো খুবই ভালো, ওখানটা যখনই আমাদের পিকনিক হয় তখন আমরা ওইখানটাতেই পিকনিক করি। ছেলে মেয়েরা, ওর মেয়ে, আমার ছেলে, দুজনে খুব মজা করছিল, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে খেলা করছিল। চলো এবার ঝটপট খিচুড়িটা বসিয়ে দিই। একটা ডেকচিতে আমি জল নিয়ে নিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে চাল ডালটা ধুয়ে আগে আমি চাল ডালটা একটু ভালো করে সেদ্ধ করে নেব। 60-70% মতো সেদ্ধ করে নেব। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা, তেজপাতা। ব্যাস পাশের গ্যাসে আমি ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি এইদিকে আলু ভাজা, পটল ভাজাটা বানিয়ে নিই। ওটা পাশে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি আলুটা নুন হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিলাম। আর গোল গোল আলু ভাজা কম তেলে ভাজতে হলে এইভাবেই ভাজতে হয়। আমি আলুটা ভাপিয়ে নেওয়ার পরে মটর আর একটু বিনসটা হালকা একটু শর্টে করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, যাতে বিনসগুলো সেদ্ধ হয়ে যায় খিচুড়ি সেদ্ধ হতে হতে। এবার আলুগুলো আমি একটু উল্টে পাল্টে লাল লাল মচমচে করে ভেজে নিলাম। এর ওপরে দিয়ে দেবো একটু পোস্ত।
পোস্ত ছড়িয়ে যে কোনো ভাজা খেতে আমরা বাঙালিরা খুবই ভালোবাসি, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। চলো এবার খিচুড়ির মশলাটা কষিয়ে নিই। পেঁয়াজটা ভেজে নিলাম, আদা রসুন আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিলাম। আমি ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। এইবারে খিচুড়ির মধ্যে ওই মশলাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আর একটু আমি ফুটতে দেব। খিচুড়ি আমার 90% হয়ে গেছে, 10% আমার এই মশলার সাথে ওটা ফ্রাই হয়ে ভালো করে কুক হয়ে যাবে। পাশের গ্যাসে ওটাকে আবার ট্রান্সফার করে দিলাম, মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি যাতে তলা ধরে না যায়। এদিকের গ্যাসে আমি ঝটপট করে পটলটাও একটু ভেজে নিলাম। ব্যাস খিচুড়ি আমার একদম রেডি। একটুখানি ঘি ছড়িয়ে ওটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে দিলাম। দেখো আমার আলু ভাজা পটল ভাজাটাও হয়ে গেল। খিচুড়ির সাথে এই দুটো আইটেম খেতে যে কী ভালো লাগে কি বলবো। আর খিচুড়িটা যা সুন্দর সুগন্ধ উঠেছে আর বলে কথা নেই। এবার আমার একটা লোহার কড়াই বসিয়ে দিলাম, চিকেনটা ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করার আগে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ব্যাস এবার সাদা তেল বসিয়ে চিকেনটা আমি ফ্রাই করে নেব। ছেলে আমার অলরেডি একবার দুবার ঘুরে গেছে, মা কখন তুমি চিকেন ফ্রাইটা বানাবে, তাড়াতাড়ি বানাও। এবার চিকেনগুলো আমি মিডিয়াম গরম তেলে, খুব গরম তেলে না, মিডিয়াম গরম তেলে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো ভালো করে কুক হতে থাকবে, ফ্রাইও হবে, কুকও হতে থাকবে। ওপর থেকে একটু কারি পাতা দিয়ে দিলাম, চিকেন 65, এতে একটু কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু লাল লাল করে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখো এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, আমার ছেলে তো এসে ঘুরে ঘুরে যাচ্ছে মা কখন হবে। এই রকম চিকেন 65 বানালে আমার বাড়িতে ভাজা থেকেই শুরু হয়ে যায় খাওয়া, কেউ আর থামতে চায় না। তো যাই হোক, আমি পরপর আরও দুটো ব্যাচে চিকেনটা এইভাবে এই সেম প্রসেসে কারি পাতাটা ওপর থেকে ছড়িয়ে, কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর হয়, ভালো লাগে এতে। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি, 2-3টে ব্যাচে আমি এটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার। এবার ছেলেকে ঝটপট ডেকে বললাম চলে আয়, খেয়ে নিবি। কাঁসার থালায় গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে এখনও কাঁসার থালার প্রচলন রয়েছে। আমি আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, আমি নিজে সবাই কাঁসার থালায় আমরা খাই। আর গরম গরম খিচুড়ি লেবু দিয়ে এই কাঁসার থালায় খেতে খুব ভালো লাগে। কলা পাতা হলে বেস্ট হয়, বাট সেটা তো এখন এখানে পসিবল না, তাই। তার ছেলেকে একটু আমি বললাম কেমন হয়েছে খেয়ে বল, বলল মা দারুণ হয়েছে, অ্যাজ ইউজুয়াল ওর খুব পছন্দ। যাই হোক, চিকেন 65 ভাজতে ভাজতেই ওর অনেকগুলো পিস খাওয়া হয়ে গেছে, তারপরেও আবার নিয়েছে। দেখো চিকেনটাও ভেতর পর্যন্ত কি সুন্দর কুক হয়েছে আর ভীষণ জুসি হয়েছে, নরম সফট। চলো ভালো থেকো, সাথে থেকো, টাটা।